কাজ কোনো রকম সুন্দর আচরণ আমরা করতে পারি সবসময় ভদ্র নম্র ছিল এবং একজন বিচ্ছেদ সরমান বিচ্ছেদ সবাই তাকে সত্য এখন ভালো মানুষ হিসাবে সৎ মানুষ হিসেবে আর একটা বনাঢ্য জীবন বিভিন্ন সময় সে ক্যালকাটায় ছিলেন, বাংলাদেশে ছিলেন, বাংলাদেশে স্বাধীনের পরে বাংলাদেশে চলে আসছেন এবং অ্যাটর্নি জেনারেল ছিলেন সরকারের বর্তমান সরকারের উপদেষ্টা ছিলেন, বর্তমান সরকার উপদেষ্টা ছিলেন, ব্রিটিশ সরকারের ইন্তেকাল সময় ইন্তেকাল করেছেন। আর এই জীবনে তার সত্যতা নিয়ে কেউ কোনো কষ্ট কখনো করবে এবং একদম বিশ্বাসযোগ্য ছিল। আমার মনে আছে কোম্পানি কোর্টে একটা মামলা, সেই সময় আমি নতুন আইনি 3-4 বছর হয়েছে এবং বাংলাদেশের ওই যে প্রোটেকশন অফ মাইনরিটি শেয়ার হোল্ডার কোম্পানিতে প্রথম মামলা সেটা ছিল মদিনা একটা লিমিটেডের। সেখানে হাসান আলী সাহেব ছিলেন অপরপক্ষ, এদিকে ছিলেন ব্যবসা মজুদ আহমেদ সাহেব এবং আমি ছিলাম, ওদিকে কামাল হোসেন সাহেব ছিলেন, আমির হোসেন সাহেব ছিলেন, হাসান আলী ছিলেন, শাহ নাইম সাহেব, যে বিয়ের পরবর্তী বিচার শাহ নাইম সাহেব অনেকেই ছিলেন। এবং কোম্পানি করে শেষ পর্যন্ত বললো যে একজন মানে ইন্ডিপেন্ডেন্ট নিরপেক্ষ কারণে সভাপতি করতে হবে জেনারেল মিটিংয়ে। তখন আমি ব্যবসা মধ্যে বললাম যে যদি উনি অপরপক্ষের লয়ার, ওনাকে সভাপতি হিসেবে করা যায় না, উনি ইনফ্লেকশন। তার মধ্যে সে একই করলেন। দেখেন অপরপক্ষের লয়ার সে কিন্তু আমরা মেনে নিলাম তাকে বিশ্বাসযোগ্যতার এবং সুস্থভাবে উনি ওই কোম্পানির এই সমস্যা রিজলভ করলেন এবং তার এই সততা বিশ্বাসযোগ্যতা এটা নিয়ে কোনো কোশ্চেন ছিল না কখনো। এবং উনি ওনার মানে জীবনের পেশাগত জীবনের অনেক মামলা, উল্লেখযোগ্য মামলা এখন আজকে সুপ্রিম কোর্ট ডিএলআর রিপোর্টের বিল রিপোর্টের যেটা ভবিষ্যতে যারা পেশা থাকবে তাদের জন্য একটা মানে সুবিধা হবে এবং অনুসরণ হবে, কোর্টের রেফারেন্স হিসেবে ব্যবহার করবে। তার এই মৃত্যুতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্ট বাংলাদেশ বিচার ব্যবস্থায় বিশাল শূন্যতা পূরণ হয়েছে এবং এরকম আসানের শূন্য তৈরি হয়েছে এবং শূন্য তৈরি হয়েছে। হাসান আলীর মতন একজন লয়ার কখন হবে বাংলাদেশে আমরা জানি না, তবে আমরা তার আজকে এই মুহূর্তে তার সহকর্মীরা তার শুভাকাঙ্ক্ষীরা শুধু এটাই বলতে পারি পরম করে আল্লাহ তাআলার নিকট তার জন্য শান্তি হয়, পরজগতে তিনি নসিব করে এই কামনা করেছেন।